আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে এই স্টিচ মিউজ ওনাদের জন্য একটা শর্ট ভিডিও একটু এডিট করব। তো ওনাদের শর্ট ভিডিও যেগুলো ওনারা হচ্ছে পাবলিশ করে আসছে, তো এই কিছু টুকটাক বিষয়ে আমার কাছে মনে হইলো যে কথা বলা দরকার। তো একটা ভিডিও আমি একটু আবার নতুন করে একটু এডিট করব। এটা হচ্ছে জাস্ট ওনাদেরকেই দেখানোর জন্য। তো এই ভিডিওটা আবার আমাদের চ্যানেলেও পোস্ট হচ্ছে। এ হচ্ছে আমাদের হচ্ছে ইনোভেটিভ ডিজাইন প্ল্যাটফর্ম, আমাদের চ্যানেল। তো এখানে হচ্ছে ভিডিও এডিটিং, তারপরে গ্রাফিক ডিজাইন, তো গ্রাফিক ডিজাইন সম্পর্কিত লোগো টোগো বানানো, এগুলো আমাদের হলো টিউটোরিয়ালগুলো এখানে পোস্ট করে থাকি। আমাদের ভিডিও চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে দিবেন। তো এই হচ্ছে ওনাদের হচ্ছে স্টিচ মিউজ। তো এই চ্যানেলের মধ্যে ওনারা হচ্ছে ফ্যাশন ডিজাইন, মানে ঘরে বসেই কীভাবে একটা ফ্যাশন ডিজাইনের উপরে কেরিয়ার বিল্ড আপ করা যায়, বা ফ্যাশন ডিজাইন মানে ঘরটাকে একটা কীভাবে একটা ফ্যাশন ডিজাইন সেন্টার বানিয়ে ফেলা যায়। তো এইটার উপরেই মূলত যত আদ্যপান্ত আছে একদম A to Z, একদম শুরু থেকেই সব কিছু কভার করার জন্য এই চ্যানেলটা করা। আমরা যদি এটার হলো ডেসক্রিপশনে যাই, তো ওনাদের একটা ফেসবুক পেজ আছে, ওনাদের একটা ওয়েবসাইট আছে, তো যেখানে হলো এই বিষয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। ওনাদের চ্যানেলটাও নতুন, তো এই শুরু থেকেই ওনাদের সাথে আমি আছি টুকটাক পরামর্শ দেওয়ার জন্য। এবং হচ্ছে ওনাদের ওয়েবসাইটটাও হচ্ছে আমার হাতে করা। এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাও আমি ডিজাইন করেছি। আচ্ছা, ওয়েবসাইটটার মধ্যে একটু যাই, দেখা যাক কি হয়। এই হচ্ছে ওয়েবসাইটে চলে আসলাম। এই হচ্ছে ওনাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে ওনারা ফ্যাশন ডিজাইন, সেলাই টেলাই আছে, এগুলো নিয়ে টোটালি যত কথাবার্তা আছে ওনারা এখানে সব পাবলিশ করেন। তো ব্লগ সেকশনে গেলে এখানে হিউজ ওনাদের ব্লগ আছে। এখানে আবার আরেকটা পেজ আছে, দেখা যাচ্ছে। যদি এখানে যাই, পেজ 2, এখানেও কিছু আর্টিকেল আছে। টিউটোরিয়ালে গেলে তো এখানে টিউটোরিয়াল আছে, সামনে আরও অনেক কিছু হয়তো ওনার সামনে নিয়ে আসবে। তো এই হচ্ছে ওনাদের ওয়েবসাইট, ওনাদের ফেসবুক পেজ আছে। তো ওনাদের এই সাইটেও জয়েন করে ওনাদের সাথে পাশে থাকতে পারেন। তো এখন আমি এখান থেকে একটা ভিডিও প্লে করি, কারণ এই শর্টসে যাওয়ার পরে এই একটা ভিডিও প্লে করি। আচ্ছা, এটা হলো সাউন্ড অফ করে দিই। এই হচ্ছে দেখুন, এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে যদি আমরা ভিডিওটা থামাই, এখন যদি আমরা একটু খেয়াল করি, তো এই ভিডিওর যে নিচে, এই ভিডিওর নিচে ওনারা একটা এই লোগো ইউজ করেছে, যেটা কিনা ওনাদের হলো চ্যানেলের মধ্যে চ্যানেল। আচ্ছা, আবার একটু এই ডুপ্লিকেটে যাই, ওনাদের চ্যানেলটা হোম পেজে যাই। এই যে চ্যানেলের জন্য যে কভার ফটোটা, এই কভার ফটোটা ওনারা এই ভিডিওর মধ্যে এইখানে দিয়েছেন। এটা আসলে একটা বিষয় হলো, এটা একদম কর্নারে হয়ে গেছে। আমরা হয় পুরাটার মধ্যে দিব, না হলে মিডিলে দিব। কর্নারে এটা এখানে কর্নারে খুব একটা ভালো দেখাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হলো, তো এই ভিডিওটা আমি একটু ভিউ দেখি। ভিউর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যে এতটুকু জায়গা, এই পর্যন্ত এইটুকু জায়গা কিন্তু এই যে চ্যানেলের নাম, তারপরে হলো ভিডিও টাইটেল, এগুলো দিয়ে এই জায়গাটা ভরে গেছে। তো এই জায়গার মধ্যে যদি আমরা কোনো লেখা দিই বা আমাদের কোনো লোগো টোগো আনি, তো ওইটা খুব একটা ভালো ক্লিয়ারভাবে কেউ দেখতে পারবে বলে মনে হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এতটুকু জায়গার ভিতরে কোনো কিছু না থাকাই ভালো, কারণ
এই টাইটেলটা আরও বড় হইতে পারে, টাইটেলের সাথে আরও কিছু হ্যাশট্যাগ থাকতে পারে, আরও আদার্স কিছু থাকতে পারে, যেগুলো কিনা থাকলে এখানে আমরা যদি কোনো লেখা টাকা দিই বা কোনো লোগো দিই বা কোনো অ্যানিমেশন দিই, তো এই জায়গাটা খুব একটা ভালো দেখাবে না। আবার এই উপরের দিকে যদি আসি, এখানে প্লে বাটন আছে, তারপরে হলো অডিও ভলিউম বাটনটা আছে, তাহলে এই জায়গাটাও দেখা গেছে যে হলো খুব একটা ইউজ হয় না, বা এই জায়গাটা কিছু না থাকা ভালো। কিন্তু তারপর আমরা এই জায়গাটার মধ্যে ইউজ করতে পারবো, কারণ আমার তো জায়গাই কম। আর ভিডিও শ্যুট করার সময় আমরা খেয়াল করবো যে আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি, মূলত এই যে এখানে সেলাই হচ্ছে, তো আমাদের মেইন যে ফোকাস যে জায়গাটা, এই জায়গাটা আমরা টোটালটাকে ভাগ করে আমরা চেষ্টা করবো একদম মিডিলে রাখার জন্য। তো এটা যদি মিডিলে থাকতো তাহলে হয়তো কি এটার আশেপাশে একটু কিছু পরিবেশ আসতো, একটু ভালো হইতো। বা এটাকে মিডিলে আনতে যে জুমটা যদি আমরা ভিডিওটা যদি একটু জুম ইন করতাম, জুম আউট করতাম, তাহলে হয়তো কি আর একটু পাশের পরিবেশ আসতো, হাতগুলো একটু বেশি আসতো, মেশিনটাকেও একটু হয়তো বা বেশি করে দেখা যেত। তো সেক্ষেত্রে ভিডিওটা আরও সুন্দর হইতো। এই অংশটাকে একদম মিডিলে রাখা মেন যে আমাদের ফোকাস পয়েন্টটা। আমরা শ্যুট যখন করব তো তখন তো বড় করেই করব, পরে আমরা এটা এডিট করার সময় এটাকে হলো মিডিলেই রাখার ট্রাই করব। তো এখানে বিষয় হচ্ছে আমরা এই একটু জায়গার মধ্যে কিছু রাখবো না, এটা এখানে না দিয়ে আমরা এই উপরে দিতে পারতাম বা এই উপরে দিতে পারতাম। চেষ্টা করবো এই উপরে কিছু না দেওয়ার জন্য, তারপরে যদি দেওয়া লাগবে, এটা এই জায়গাতে খুব একটা বেশি কাজ থাকে না, ভিডিও যখন চলতে থাকে এই উপর অংশ আমরা ইউজ করতে পারবো, কারণ এই উপর অংশের মধ্যে এই বাটনগুলা ভিডিও যখন আমরা প্লে করি তখন মাউস না নিলে এই জায়গাটা শো করে না। তো এই হলো একটা বিষয়। আর এই নিচের অংশটা যেহেতু ব্লক হয়ে থাকে বিভিন্ন লেখায়, তো এই জায়গায় আমরা কোনো কিছু ইউজ করবো না, এই একটা বিষয়। আর আমি আরেকটা ভিডিও একবারে A to Z একটু এডিট করে দেখাই, তো দেখাইলে হবে কি পরবর্তী ভিডিওগুলো হয়তো বা আমার মনে হয় আরেকটু আকর্ষণীয় করার আমরা চেষ্টা করতে পারি। তো এটার জন্য আমাদের এই ইনোভেটিভ চ্যানেলের মধ্যে, ইনোভেটিভ ডিজাইন এই চ্যানেলের মধ্যে আমাদের আরও কিছু ভিডিও কেন্দ্রিক হচ্ছে আমরা যদি যাই, এখানে আমাদের কিছু আরও কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, আরও সামনে অনেক টিউটোরিয়াল সামনে আসবে। শর্ট ভিডিওগুলোর মধ্যে আমি আপাতত লোগো বানাচ্ছি, লোগোগুলো কীভাবে বানাই আমরা টিউটোরিয়াল দিচ্ছি। চ্যানেলটা এটাও আমারটা নতুন চ্যানেল, তো সেক্ষেত্রে এই চ্যানেলেও আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, চ্যানেলটাকে শেয়ার করতে পারেন, এবং হচ্ছে একদম শুরু থেকে ডিজাইন, লোগো এগুলো আপনারা এই চ্যানেলটার মধ্যে শিখতে পারবেন, সাথে ভিডিও এডিটিং থাকবে। তো আমরা এখন কথা না বাড়িয়ে আমাদের হলো ক্যাপকাটে চলে যাই। এই হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাটের মধ্যে এই একটা ভিডিও, এই ভিডিওটা আপনারা বানিয়েছেন, ভিডিওটা দেখি একটু। এই ভিডিওটার মধ্যে হচ্ছে এই যে নিচে এই জিনিসটা দেওয়া হয়েছে, আমরা এই এতটুকু জায়গা ফাঁকা রাখবো, এই জায়গায় কিছু দিব না, আমরা উপরে ইউজ করব। আর এই ভিডিওটা আমরা মূল যে ভিডিওটা আছে, মূল ভিডিওটা থেকে আমরা ভিডিওটা আবার তৈরি করি, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে মূল ভিডিওটা, টান দিয়ে টাইমলাইনে রেখে দিলাম। এখন এই ভিডিওটা আছে হলো ল্যান্ডস্কেপে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, এই যে আপনারা যে শর্ট ভিডিওটা বানিয়েছিলেন, এই শর্ট ভিডিওটা আমরা যদি খেয়াল করি, ভিডিওটা হলো 1 মিনিট 5 সেকেন্ড। তো শর্ট ভিডিও সবসময় 1 মিনিটের নিচে থাকবে, যদি 1 মিনিটের উপরে যায় তাহলে এটা শর্ট আকারে আর পোস্ট হবে না। মানে এই যে এই চ্যানেলে যদি যাই, এই যে শর্ট লিস্ট, শর্টে এখানে থাকবে না, ভিডিওটা চলে যাবে। এই ভিডিওগুলো হলো সরাসরি পোর্ট্রেটভাবে শো হয়, প্লে হয়। এটা 1 মিনিটের উপরে গেলে ভিডিওটা এখানে চলে আসবে। এই যে একটা ভিডিও সম্ভবত 1 মিনিট 1 সেকেন্ড, তো এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের কারণে ভিডিওটা এখানে চলে আসছে। তো এখানে চলে আসার কারণে এখানে কিন্তু ভিডিওটা খুব একটা মানুষে দেখে নাই। তো যখন কিনা এই ল্যান্ডস্কেপে ভিডিও চলে আসে, শর্ট ভিডিও, তখন কিন্তু ভিডিওটা সুন্দর মতো প্লে হয় না। আমরা যদি দেখি, সাউন্ড অফ করে দিই, এই যে পুরাটা কালো হয়ে আছে, মাঝখানে প্লে হচ্ছে, এটা ভালো দেখাচ্ছে না।
তো এই ল্যান্ডস্কেপ ভিডিওটা পুরোটা জুড়ে যদি থাকতো তাহলে সুন্দর দেখা যেত। তাহলে আমরা হচ্ছে আবার ক্যাপকাটে আসি। তো এখানে আমাদের ভিডিওটা 1 মিনিটের নিচে থাকতে হবে, 1 মিনিটের উপরে হয়ে গেছে। তো আমরা 1 মিনিটের উপরে ভিডিও রাখবো না। তা আমাদের এই যে ভিডিওটা আমরা টাইমলাইনে নিয়ে আসলাম, তো এই ভিডিওটাই আমরা হচ্ছে এটার মতো করে আবার একটু এডিট করি, দেখা যাক কী হয়। তবে এখন কথা হচ্ছে এই ভিডিওটা ল্যান্ডস্কেপে আমরা শ্যুট করেছি, তো আমরা ল্যান্ডস্কেপে ভিডিও শ্যুট করব। আর ল্যান্ডস্কেপে শ্যুট করলে ভিডিও পরবর্তীতে আমরা যা ইচ্ছা করতে পারি। কিন্তু ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসলাম, যেহেতু আমরা একটা শর্ট ভিডিও বানাবো, তো সেই ক্ষেত্রে এখান থেকে রেশিওটা নিয়ে এসে আমরা শর্টে দিয়ে দিব, এই শর্ট সাইজ। তো এখন আমরা যদি দেখি, তো এই এখান থেকে শুরু হয়ে এইখান থেকে আমাদের ভিডিও শুরু হইতেছে। তো আমরা এখান থেকে একটা বাম পাশে অংশ কেটে দিই, এখান থেকে ভিডিও শুরু হইলো। তো এটাকে আমরা এই পুরো অংশটার মধ্যে ভরে দেব। তো কীভাবে এটাকে করব, এই যে এখানে কর্নার ধরে আমরা টেনে নিতে পারি এভাবে করে। আবার এই যে স্কেল আছে, এই ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় এই যে পজিশন অ্যান্ড সাইজ, এই যে স্কেল আছে, এই স্কেলটাকে আমরা বড় ছোটো করতে পারবো এভাবে। হ্যাঁ, এটা যখন আমরা সুইপ করব তখন দেখা যাবে যে এটা বড় ছোটো হবে। তো আমরা কতটুকু বড় করবো, যে একবারে পুরো স্ক্রিন বড় করে দিলাম। তো এখন বড় করার পর আমি কিন্তু এই অংশটা মিডিলে রাখতে চাচ্ছিলাম, আমি কিন্তু এখানে এটাকে মিডিলে রাখতে পারি, এটাকে মিডিলে আনা যাচ্ছে। এই যেহেতু ভিডিওটা শ্যুট করার সময় এটা উপর অংশ বেশি হয়ে গেছে, সমস্যা নাই, তবুও আমরা এই ডান পাশ বাম পাশ মিলে এটা মিডিল জায়গার মধ্যে রাখলাম। এই হইল। তারপরে কোনো অংশে এই যেহেতু এই এখন পর্যন্ত মিডিলে দেখা যাচ্ছে এটা, তো এই যে এখানে আসার পরে হাতে কিছু দেখানো হচ্ছে, কিন্তু এটা কাটা পড়ে গেছে। তো এই জায়গায় আসার পরে আমরা কিন্তু এটাকে এদিকে সরাই দিতে পারবো পরে। আচ্ছা, এখানে কাটবো, কেটে সরাই দেবো, আমরা ওই পর্যন্ত আসি, পরে দেখাচ্ছি। তো এই ভিডিও এই পর্যন্ত হলো ভিডিও শেষ। তো এরপরের অংশটা সম্ভবত কাজের কিছু না, এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই পজিশনে আমরা এসে ভিডিও শেষ করবো। তাহলে এই অংশটা কেটে ফেলে দিলাম, কেটে ফেলে। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো এখন যেটা করব, এই ভিডিওতে কোনো সাউন্ড আছে দেখি তো। এখানে একটা বিষয় হলো যে আমরা ভিডিওর মধ্যে মিউজিক লাগাবো, কিন্তু যখন মেশিনটা চলতে থাকবে তো ঠিক ওই অংশটার মধ্যে আমরা ওই মেশিনের সাউন্ডটা রাখবো, যেন মেশিনের সাউন্ডটা আমাদের হলো এখানে ফুটে ওঠে। তো মেশিনের সাউন্ডটাও এখানে একটা ফ্যাক্ট। তাহলে আমাদের এখানে মেশিনের সাউন্ড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড কতটুকু কোন জায়গাটার মধ্যে আছে, এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এখানে যে ওয়েভ আছে, এই ওয়েভগুলো দেখলে আমরা বড় করি একটু, বড় করে দেখা যাচ্ছে যে এই যে এখানে জিগজাগ দাগ, এগুলো হলো মেশিনের সাউন্ড। আমরা চাইলে এখানে ধরে এটাকে একটু উপরে দিলে সাউন্ডটা বড় বেড়ে যাবে, ভলিউমটা বাড়লো আর কি। দেখি কি হলো। আচ্ছা, এটাকে বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে আবার সাউন্ডটা ভালো শোনা হবে না। তো আমাদের সাউন্ডটা কতটুকু জায়গার মধ্যে আছে, তো এটা ছাড়া আর কোনো সাউন্ড আমরা পাচ্ছি না, ঠিক না? এটা ছাড়া আমরা আর কোনো সাউন্ড পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে অন্য কোনো নয়েজ যেহেতু নাই, তো সেক্ষেত্রে আমরা এটা মিউট করলাম না। নাহলে আমরা করতাম কি, যে যতটুকু জায়গায় সাউন্ড আছে অতটুকু জায়গায় রাখতাম, বাকিগুলো মিউট করে দিতাম। কীভাবে, এই যে এই পর্যন্ত সাউন্ড আছে এটাকে এখানে স্প্লিট করতাম, পরে সাউন্ড হলো এখানে এসে শেষ হয়েছে, এখানে আসার পরে আবার স্প্লিট করতাম। এভাবে করে যে জায়গাগুলো আমাদের সাউন্ড নাই, মানে আমাদের মেশিনের শব্দ নাই, ওই জায়গাগুলো, এই যে এই শব্দ জায়গা মেশিনের শব্দ নাই, এটাকে আমরা মিউট করে দেবো। কীভাবে মিউট করবো, এই যে এখানে অডিওতে যাবো, ভলিউম যেটা আছে ভলিউমটাকে পুরা টেনে মাইনাস করে দেবো, তো সাউন্ড চলে গেল। তো এরকম
তারপর এই অংশের মধ্যে টুকটাক নয়েজ আছে। আচ্ছা, এখানে আমাদের কি হচ্ছে? এখানে তো কাজ নাই, এখানে এগুলো উল্টানো হচ্ছে। তো এইখানে বেশি এখানে একটু ফেলে দেই, কারণ পুরোটা লাগছে না। তারপর আর একটু আসি এদিকে। এখানে হাতে কি করা হচ্ছে আমাদের কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক না? তো আমরা এইটাকে এই মুহূর্তে এই যে হাতের কাজ চলছে, তো এখন এই স্ক্রিনটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। তো আর একটু যাই, হাত কোন পর্যন্ত আছে। হাতের কাজ কোন পর্যন্ত? এই মেশিন আসার ঠিক আগ পর্যন্ত। এখান থেকে এটা কাটি, এটাকে স্প্লিট করলাম। এবার এটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে এটাকে টেনে দিব, এইভাবে টেনে দিব এই হাতের কাজটা এখন পুরোপুরি দেখা যাওয়ার জন্য। এবার যদি দেখি যে হাতের কাজটা দেখা যাচ্ছে, হাতে কি করছে। মানে এটা কি উল্টাইলো সম্ভবত, আমি একটু বুঝি কম, তারপরেও আমি যেটা মনে হচ্ছে নিল সেলাই করার পর এটাকে উল্টাইলো। আচ্ছা, তারপর আমরা আর একটু সামনে আগায় যাই। তো এখানে আরো কিছু করছেন উনি, যেটা কিনা আবার এখান থেকে এটাকে এখানে আবার একটু কাটি, কাটার পরে দেখি কি করছে এখানে ওই জায়গাটার মধ্যে। এটাকে আবার নিয়ে আসি দিই, এই এখানে দেখা যাচ্ছে উনি এটাকে আরো কি করছেন। যদি এটাকে আরো সরাই নিয়ে আসি, এই পুরোটা দেখা যাবে উনি কি করছেন এখানে। তো এখানে যে কাজগুলো করছে এটাও কিন্তু দেখা যাওয়া দরকার ছিল। তো সেই জন্য এখানে আসার পরে একটু কেটে ফেলে দিই। এটাকে একটু ফেলে দিই। এবার উনি হাতে কি করছেন, উল্টাচ্ছেন। আচ্ছা, উনি এটাকে উল্টাচ্ছেন, এটা বোঝা গেল, কারণ ভিডিওতে এত লম্বা রাখা যাবে না, যেহেতু শর্ট ভিডিও। এখান থেকে এই ম্যাক্সিমামগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। তো এই পর্যন্ত রাখি, এটাকে আবার কাটি, কাটার পরে আবার আগাই। আচ্ছা, তো এখানে কি হইলো, আমরা এটাকে মিউট করলাম। এখানে মেশিনের শব্দ ছিল এই জায়গাগুলোর মধ্যে আমাদের হচ্ছে কোনো মেশিনের শব্দ নাই, তাহলে আমরা এই জায়গাগুলো বলে মাইনাস করে দিলাম। আবার আসি, হ্যাঁ, উনি এখন মেশিনে চলে গেল। তো এইখানে আসি একটু, হ্যাঁ এখানে এসে এটা কাটি, তাহলে এই অংশটাকেও আবার হইল অডিও ভলিউম 0। আচ্ছা, তো এখন এই জায়গাটার মধ্যে এত কিছু রাখার দরকার নাই। যেমন এখানে সেলাই করলো, করার পরে এই উল্টাচ্ছেন, তো এই উল্টানোর পরে এটাকে এত আচ্ছা উল্টাইলেন, উল্টানোর পরে কি করলেন, আবার কি করছেন,
উল্টাইলেন, পরে আবার উল্টাচ্ছেন। এই অংশটা লাগবে না, কারণ একই জিনিস এই পাশেও আছে। আবার এখানে যে একটু এটা দরকার নাই। আমরা এদিকে আসি, যে উল্টাচ্ছেন আর উল্টাচ্ছেন, এই উল্টাচ্ছেন যেহেতু এটাকে কিছু অংশ করে আমরা ফেলে দিই এখান থেকে, একটু ফেলে দিই। হ্যাঁ, এই উল্টানো শুরু হইলো। এখন যে মেশিনে চলে গেল, তো মেশিনে যেহেতু চলে গেল, তো আমরা এখন এখান থেকে এটাকে আবার শিফট চাপ দিলে সোজা যাবে। আমরা যদি শিফট ছাড়া করি, এখান থেকে নিচে চলে আসতে পারে। হ্যাঁ, এটা যদি শিফট চাপ দিয়ে নেই, তাহলে যদি এবার টান, শিফট চাপ দিয়ে টান দিলে একবার সোজা সে হইলো মুভ করবে। তো এখন আমরা আবার হইলো এই মিডিলে চলে আসলাম, এই শিলার অংশটাকে সামনে একদম মিডিলে নিয়ে আসলাম। এখন এখান থেকে আসি, এই মেশিনে সেট করলেও আচ্ছা, তো এইখানে মেশিনে এই অংশটাকে আমরা কাটবো এবং এই অংশটাকে মিউট করে দেব। এবং এখান থেকে সেলাই শব্দ শুরু হয়েছে এই পর্যন্ত, এটাকে আবার কাটবো। কাটার পর এইখান একটু জায়গায় হলো সাউন্ড নাই, এই যে জিগজ্যাগ দেখা যাচ্ছে, এটা হলো আছে আর কি, সাউন্ড আছে এখানে। তো এখানে আবার হলো কাটলাম, এই অংশটাকে মিউট করে দেব। এখানে আবার শব্দ। তো আমাদের এই পর্যন্ত শব্দ ছিল, এটাকে আবার কাটি, এর পরের অংশ আবার শব্দ নাই। দেখি কোন পর্যন্ত যায়। তো এইখানে এইটুকু জায়গার মধ্যে শব্দ নাই, আবার এখানে শব্দ আছে। দেখি, এখানে শব্দ আছে। তো এখানে এসে আবার কাটলাম, দেখি এই যে ভিডিওর মধ্যে বাইরের কোনো রিক্সা বা গাড়ির শব্দ আসছে। তো আমরা এখান থেকে এই শব্দটুকুর পরে আমরা আবার কাটবো এটাকে, আবার এখানে চলে আসব, আবার কাটবো, এই অংশটাকে মিউট করব। তো মিউট করার জন্য এখান থেকে আমরা ভলিউম 0 করতে পারি, বা এখানে নিয়ে আসলে এই যে যখন এই যে কার্সরটা এরকম অ্যারো চলে আসে, তো ধরে টান দেব, এবার ধরে টান দেব, এই 0 হয়ে গেল। আমরা যদি এখানে খেয়াল করি, এই যে 0 হয়ে গেছে। আবার এখান থেকে আবার কাটলাম, পরের অংশ আর কিছু নাই মনে হয়। এই পরের অংশের মধ্যে আর কোনো সাউন্ড আমাদের দরকার নাই, এই সাউন্ডটা আমরা 0 করে দিলাম। এবার মোটামুটি সাউন্ড যেখানে এখানে আমাদের সাউন্ড দরকার নাই, এই অংশটা 0 করে দিলাম। যেখানে যেখানে মেশিনের শব্দ আছে, এই শব্দ জায়গাগুলোর মধ্যে আমরা সাউন্ড রাখছি, আর বাকি জায়গায় সাউন্ডগুলো 0 করে দিচ্ছি। এখন এই জায়গায় যেন কি করা হয়েছে, এটা হইলো টোটালটাই ক্যামেরার বাইরে চলে গেছে, ওখানে যেন কি করতেছেন উনি। তা আমরা হইলো আবার এই জায়গাটা দেখার ট্রাই করি, ওকে দিয়ে উনি কি করছেন। এখানে ধরলাম, আবার শিপ ধরে এটা এভাবে সরাই দিলে এখন বোঝা যাবে উনি কি করছেন এখানে। আবার একটু শিপ ধরে এটা আর একটু
যদি এদিকে আসি তাহলে হয়তো দেখা যাবে উনি কি করতেছেন। আচ্ছা, এখানে আমরা এই অল্প একটু এখানে আসি, এটা কেটে ফেলে দিই। এখানে অল্প একটু আমরা দেখাই উনি কি করতেছেন। ওখানে এখানে এসে একটুকু ফেলে দিলাম। এখন এই জায়গায় হাতটা পজিশন ঠিক নাই, আমরা এখানে ক্লিক করলাম, শিফট ধরে এদিকে টেনে দিই যেন হাতটা দেখা যায়। তো এই হাতে কি করছে দেখা যাচ্ছে। এখানে এখানে আবার একটু কাটি, কাটার পরে এই অংশটার মধ্যে হাতটা আবার একটু ভিতরে চলে গেছে। তো হাতটাকে আবার এদিকে নিয়ে আসি, কারণ এখন আবার সেলাই করবেন উনি। তো হাতটা চলে আসলো, এই সেলাই করছেন, আবার সেলাই হচ্ছে, দেন এইটা কাটা হইল। কাটার পরে ওই অংশটা চলে গেছে, তাহলে এখানে আবার কাটতে হবে। কেটে এই অংশ যদিও চলে গেল, এখন এই অংশটাকে আমরা সামনে নিয়ে আসি। এই অংশটাকে আমরা এখানে একটা ক্লিক করব, তারপর শিফট ধরবো, আবার চাপ দিয়ে ধরে এবার টেনে নিয়ে চলে আসবো, একটু সামনে নিয়ে চলে আসলাম। তো এখানে যখন আসলো, তো এইখানে আমরা একটা এরকম একটা স্যাটিসফাইড একটা ইমোজি সেট করব। তো এখন আমরা এর আগে একটু কাজ করি। এখন আমাদের ভিডিওটা হলো 2 মিনিট 31 সেকেন্ড। তো আমরা তো 2 মিনিট 31 সেকেন্ড ভিডিও রাখতে পারবো না, ভিডিও আমাদেরকে ছোট করতে হবে। এখান থেকে আমরা যদি মনে করি যে আমাদের আর কোনো অংশ কেটে ফেলা যায় যেটা আমাদের দরকার নাই, আমরা কাটবো। এই যে অংশগুলো আমি দেখানোর ট্রাই করেছি। এই জায়গাটার মধ্যে কি করছেন, এটা পুরাটা আসলে থাকা দরকার আছে কিনা শর্ট ভিডিওর মধ্যে। তো এই অংশটা আমরা আরও অর্ধেক ফেলে দিতে পারি। তো আমরা সামনের অংশ ফেলবো নাকি পিছনের অংশ ফেলবো, আর পিছনের অংশটাই ফেলি ডিরেক্ট। ভিডিওটা আসলে হলো 2 মিনিট 18 সেকেন্ড। তো এখন এই পুরা ভিডিওটা আমরা ছোট করব, স্পিড বাড়াই দিব। তো স্পিড বাড়াই দিলে যেটা হবে, ভিডিওটা মোটামুটি তো এই যে আমরা জোড়াগুলো আছে, জোড়াগুলো আমরা ট্রানজেকশন ইউজ করতে পারি। অনেক জোড়া হয়ে গেছে, আমরা ট্রানজেকশন ইউজ না করি। এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা স্পিডে চলে যাব। স্পিডটা যখন আমরা বাড়াই দিব, ভিডিওর লেন্থ ছোট হয়ে আসছে, এই যে 1 মিনিট 40 সেকেন্ড আসছে। ভিডিও স্পিড বাড়াই দিলাম, এখন আসছে কত, 1 মিনিট 9 সেকেন্ড। আমরা আরেকটু যদি বাড়াই দিই স্পিড, সে চলে গেছে কোথায়, 39 সেকেন্ডে চলে গেছে। তো 39 সেকেন্ডে আমরা এটাকে রাখতে চাই না। আচ্ছা, ভিডিও লাস্টে আমরা একটা হইলো এন্ড ভিডিও দিই। ইন ভিডিওর জন্য আমরা ইম্পোর্টে যাই, আমরা একটা ইন ভিডিও বানায় রাখছিলাম, আমরা যাই ওখানে থেকে ইন ভিডিওটা নিয়ে আসি। এই যে শর্ট ভিডিওর জন্য ইন শর্ট, এটা একটা বানানো আছে, আমরা এটাকে এনে বসাই দিই। তো এখন এই ভিডিও এটা, হ্যাঁ। তো এখন কি হবে, এই ভিডিওটা কতটুকু গেল, ভিডিওটা আসলে 47 সেকেন্ড। তো 47 সেকেন্ড, তো আমরা ভিডিওটা 58 সেকেন্ড বা 59 সেকেন্ড পর্যন্ত নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই পুরোটাকে ধরবো, এই ইন্ডের এই ভিডিওটা বাদে। এখন আবার স্পিডে যাই, যাওয়ার পর তাহলে স্পিড একটু কমাই দিই। একটু কমাই দেওয়াতে কি হইলো, এখানে দেখা যাচ্ছে 51 সেকেন্ড।
আর একটু যদি কমাই দিই কি হইল 54 সেকেন্ড, আর একটু কমাই দিই 57 সেকেন্ড, আর একটু যদি কমাই কত 1 মিনিট 1 সেকেন্ড, তাহলে এটা বেশি হয়ে গেল। তাহলে একটু কমাইতে হবে, আমরা এখান থেকে কমাই, এখান থেকে আমরা বাড়াইতে হবে, বাড়াইলে ভিডিওটা ছোট হবে। তাহলে বাড়াই, এই যে ভিডিওটা 57 সেকেন্ডে চলে গেল। আমরা যদি এখানে আসি ভিডিওটা 59 সেকেন্ড 59.9 সেকেন্ড এই পর্যন্ত আসলো ভিডিওটা, তাই না? আমরা একটু ভিডিও প্লে করে দেখি তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, তো আমাদের হচ্ছে ভিডিও মোটামুটি শেষ। এখন আমরা এই ভিডিওর মধ্যে যে আমাদের এই অ্যানিমেশন, তারপরে হইলো লোগোটো, এগুলো এখন বসাই। এটার মধ্যে কোথায় কোথায় বসাবো, কারণ আমরা আগে বসাইলে তো পারতাম, আগে বসাইনি কেন? কারণ আমাদের ভিডিও যখন ছোটো বড়ো হবে তো পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা কন্ট্রোল চাপ দিয়ে মাউসের হুইলটা যখন ঘোরাচ্ছি তো এইভাবে বড় ছোট হচ্ছে। তো এখানে আমরা হচ্ছে মিউজিক লাগাবো। তো ওনারা যে মিউজিকটা লাগাইছিল এটা দেখি তো। এই মিউজিকটা আমরা এটার মধ্যে লাগাবো, কিন্তু এই মিউজিকটা উনি কোত্থেকে নিয়ে আসছে বা এই মিউজিকটা ওনার কীভাবে সেট করছিল আমি জানি না, মিউজিকটা কোথা থেকে ছিল। তো আমি এই ভিডিও থেকে মিউজিকটা আমরা এখানে সেট করব। তো এই ভিডিওটা থেকে এই মিউজিক কীভাবে নিয়ে আসবো, এটার জন্য সহজ পদ্ধতি, এর আগেও আমি দেখাইছিলাম, আবার দেখাচ্ছি যেন আপনাদের মনে থাকে। তো এটাকে এখানে ড্র্যাগ করে নামাই দিলাম। এখন এখানে রাইট মাউস ক্লিক করলাম, এখানে এক্সট্রাক্ট অডিও আছে, এক্সট্রাক্ট অডিওতে যখন ক্লিক করলাম, করার পরে এটার থেকে অডিওটা আলাদা হয়ে এখানে চলে আসলো। এবার আমরা এই ফুটেজটাকে ডিলিট করে দেবো। এই ক্লিক করলাম, দেন এই যে এখানে ডিলিট বাটন আছে, আবার কিবোর্ড থেকেও ডিলিট বাটন চাপতে পারি। আমি এখান থেকে ডিলিট করলাম, আপাতত ডিলিট হয়ে গেল। এবার এই অডিওটাকে টেনে একেবারে সামনে নিয়ে চলে আসলাম। এখন দেখি আমাদের অডিওটা অনেক বড়, কারণ আগের ভিডিওটা বড় ছিল, 1 মিনিট 5 সেকেন্ড 4 সেকেন্ড ছিল, যে 5 সেকেন্ড। তো আমরা করবো কি, এটাকে এই অ্যানিমেশনটা যেটা আমাদের আছে লাস্টে ইন শর্ট, তো এটার মধ্যে তো একটা মিউজিক আছেই, তাহলে আমরা এটার আগ পর্যন্ত এটাকে নিয়ে চলে আসবো। আমরা কেটেও দিতে পারি, এবার টেনেও নিয়ে আসতে পারি। টেনে নিয়ে আসলাম, এই এখানে মিউজিক সেট হয়ে গেল। এখন এখানে আরেকটা বিষয় আছে, যখন আমরা এখানে কার্সর নিয়ে আসি তখন এখানে একটা যে সার্কেল একটা গোল চিহ্ন আসতেছে, এই কার্সর হলাম, এখানে গোল চিহ্নটা নাই। এখানে আসলে একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই গোল চিহ্ন যেটা দেখা যাচ্ছে যেখানে, এই গোল চিহ্নটা কি কাজ একটু দেখাই। এখানে আসলাম, এই গোল চিহ্নটা এনে কার্সরটা নিলাম, একটা অ্যারো চিহ্ন আসছে, এটা চাপ দিয়ে যদি বাম দিকে টানি, তা আমরা কি দেখলাম, এটা একটু কার্ভ হয়ে গেছে। তো কার্ভ হওয়ার মানে হলো কি, যখন এটা প্লে হবে, এটা যখন প্লে হয়ে এখানে আসবে, তারপর তো সাউন্ডটা আস্তে আস্তে কমতে 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 আসবে। শেষের দিকে কিন্তু এরকম একটা সাউন্ড কমতে কমতে আসাটা একটু ভালোই দেখা যায়। আবার যদি আমরা হলো এইখানে প্রথমের দিকে যাই, প্রথমের দিকে যদি এভাবে একটু টান দিয়ে দিই, তাহলে কি হবে, এটা অল্প সাউন্ড থেকে পরে আস্তে আস্তে সাউন্ডটা বাড়তে বাড়তে আসবে, এরকম। তো এখন আমাদের এই সাউন্ডের কাজ শেষ হইলো না, শেষ হয়নি, আর একটু বাকি আছে। বাকিটা কি, এই যে অংশটা আমরা মেশিনে শব্দ রাখছি, এই অংশটার মধ্যে আমরা এই মিউজিকের সাউন্ডটা কমাই দিব, যেন এই অংশটা একটু সুন্দর, মানে বেশি শোনা যায়। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আসবো, এই আসলাম, এবার এটাকে কাটবো, স্প্লিট করব। আবার এটা এই যে এই লাস্টে আসবো, এটাকে স্প্লিট করব। আবার কোথায় আছে সাউন্ড, এই যে এখানে আছে শব্দ, এই যে মেশিনের শব্দ,
তো এখানে এসে আবার হলো স্প্লিট করব, আবার এখানে এসে আবার এটাকে স্প্লিট করব। তারপর কোথায় আছে, এখানে আছে সাউন্ড, এই যে সাউন্ড। তো এখানে এসে এটাকে ধরে স্প্লিট করব, এখানে এসে আবার এটাকে ধরে স্প্লিট করব। এইদিকে সাউন্ড নাই, এই যেখানে মেশিনের শব্দ আছে এখানে এসে এটাকে ধরবো, স্প্লিট করব, আবার এই যেখানে এটা শেষে আসবো, এখানে এসে এটাকে স্প্লিট করলাম, আবার এখানে আসলাম, আসার পর স্প্লিট করলাম, এইখানে আসলাম, ধরলাম, স্প্লিট করলাম। তো এখন যে অংশগুলোর মধ্যে আমাদের এখানে সাউন্ড আছে মেশিনের শব্দ, ওই অংশ সোজা এই অডিওটাকে আমরা সাউন্ড কমাই দিব। অডিও থাকবে কিন্তু সাউন্ড কম থাকবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এগুলোকে একটা একটা করে সাউন্ড কমাইতে পারি। এভাবে ধরবো, ধরার পরে এখানে বেসিকে আসি, এই যে ভলিউম আছে, ভলিউমটা এভাবে আমরা বামে যখন চাপাবো, আমরা একটু এখানে খেয়াল করি, এটা যখন বামের দিকে চাপাচ্ছি সে কিন্তু সাউন্ড কমছে। হ্যাঁ, তো এভাবে করে আমরা একটা একটা করে করতে পারি, সময় নষ্ট হবে। আমরা এইগুলাকে একসাথে সিলেক্ট করতে পারি কীভাবে, কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চাপা থাকা অবস্থায় এটা সিলেক্ট করলাম। আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে আসি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তাহলে নিচে এই উপরে যে মেশিনের শব্দ যেখানে যেখানে আছে ওইখানের অডিওগুলো আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে একসাথে কমাই দিতে পারি সবগুলোকে। হ্যাঁ, এগুলো সবগুলো একসাথে কমাই দিতে পারি। হালকা কমাই দিলাম, ওই জায়গায় মিউজিক থাকবে কিন্তু হালকা থাকবে, একটু কমাই দিলাম। এবার আমরা এটাকে যদি প্লে করি, এখান থেকে প্লে করি, দেখা যাক কি হয়। এটা আবার অনেক সময় করা যায়, এখানে সাউন্ডটা হইলো ওই আস্তে করে কমবে, আস্তে করে বাড়বে। এটার জন্য আমরা হইলো এভাবে করে এটাকে ভলিউমটা এভাবে কমাই দিতে পারতাম শুরু থেকে। তো এখন এখানে সাউন্ডের কাজ শেষ। তো আমরা এই লাস্টে এসে একটা কাজ আছে, আমরা আমাদের যখন কাজটা শেষ হয়ে যাবে আমরা এটা স্যাটিসফাইড একটা ইমোজি দিব। এখান থেকে এটাকে নিয়ে আসলাম, ইমোজিটাকে উপরে বসাই দিলাম, বসাই দিয়ে ইমোজিটাকে ছোট করে দিই। কতটুক থাকবে, এই যতটুকক্ষণ আমার এই ভিডিওটা আছে এটাকে ছোট করে দিই, ছোট করে এটাকে এখানে দিয়ে দিলাম। এটার সাথে একটা শব্দ এলে ভালো হয়। তো এই যেখানে শব্দ একটা সাউন্ড একটা নিয়ে রেখেছি আমি আগের থেকে, এই সাউন্ডটা এখানে বসাই দিলাম। এই সাউন্ডটাও আমাদের হলো এই পর্যন্ত থাকবে। এখন কথা হচ্ছে কি, এই শব্দটা আমি কোথায় পেলাম, মিক্স কিটে যখন যাবেন, তো মিক্স কিটে যাওয়ার পরে সেখানে হলো অনেক ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্ট, ওখান থেকে একটা সাউন্ড ইফেক্ট নিয়ে নেবেন। সব ধরনের সাউন্ড ইফেক্ট আছে। তো এটার মধ্যে লেখা আছে কারেক্ট। তো কারেক্ট নামে যে সাউন্ড ইফেক্ট আছে ওখান থেকে আমি একটা সাউন্ড ইফেক্ট নিয়েছি, কারণ এর সাথে আমার কাছে মনে হয় এটা খুব যায়। দেখি তো কীরকম হলো। এখানে আসার পরে টং করে উঠলো আর কি, তারপরে তো এটা শুরু হবে। ওকে, তো আমাদের এইটা শেষ হইলো। এবার আমরা হইলো এই যে আমাদের লোগোটা আছে, এই লোগোটা আমরা বসাবো। লোগোটা কোথা থেকে বসাবো, আমরা একটু ভিডিও প্লে হোক, একটু ভিডিও প্লে হওয়ার পরে এখান থেকে লোগোটা আসবে। তো এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটা এই লোগোটা আসলো। অ্যান্ড আমরা যদি মনে করি এরকম চিকনি থাকবে, আমরা যদি মনে করি এটাকে একটু মোটা করতে পারি যেন স্পষ্ট বোঝা যায়, এই পর্যন্ত দিতে পারি। তো এটাকে যদি আমরা এই উপরে নিয়ে চলে আসি, তো এটাতে আমরা একটা অ্যানিমেশন দিতে পারি। কোথায় অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন। তো অ্যানিমেশন, ফজরের আজান হচ্ছে,
এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমরা এটা কিভাবে দিব আমাদের ইচ্ছা। এটা এই যে বাম দিক থেকে আসছে, এটা নিচ থেকে উঠছে, যেহেতু উপরের দিকে আছে উপর থেকে নিচে নামলে মানে সুন্দর দেখা যাবে। এটা কোথায় আছে, উপর থেকে নিচে নামছে, এই যে উপর থেকে নামছে এটা। তো এটা হ্যাঁ ধাপ করে নামলো, এটা খুব ভালো দেখা যায় না। এটাকে আমরা যদি এখানে বাড়ায় দিই তাহলে স্লো নামবে, এই আস্তে করে নামলো। তো আমরা আরও যদি দিই, এই নামলো। তো এটার অ্যানিমেশনটা এখানে শেষ হলো। তারপরে এ আবার চলে যাবে যখন, তখন কী হয়ে যাবে, আবার যেখান থেকে আসছে সেখান থেকে চলে যাবে। এটা কোথায় আছে, হ্যাঁ এই যে উপর দিকে যাচ্ছে। তো এটা যদি দেই সে, ও সরি এটা না, আমরা আন্ডু দিয়ে দিই, ভুল হয়ে গেছে। আমি তো হচ্ছে ইয়েতে আছি, এটা প্লে করে দেখি তো। আবার একটু প্লে করি, এই নামলো আবার চলে যাবে। তো এটাকে একটু ছোট করে দিই, এটা এতক্ষণ রাখা যাবে না। এখন চলে যাবে কীভাবে, তা আমরা এলো আউট অ্যানিমেশনে যাবো। এই আউটে ক্লিক সিলেক্ট করলাম, এটা কোনটা, এটা নিচের দিকে নামছে, আমাদের তো উপর দিকে যেতে হবে। এটা 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 উপর দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের এই অ্যানিমেশনটা ইনে যখন ছিলাম, আমরা ইনে থাকা অবস্থা কত দিয়েছিলাম, 1.5। এই 1.5 সেকেন্ড এটাকে আমরা কপি করলাম, Ctrl+C। এবার আউট অ্যানিমেশনে যাই, কোনটা দিব জানো, হ্যাঁ এই উপরে চলে যাচ্ছে। তো এখানেও আমরা 1.5 দিব, Ctrl+V। দেখি কি হলো, এখানে চলে গেল, ও চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে এই সাবস্ক্রাইব বাটনটা দিব, এই যেটা, এটাকে নিয়ে চলে আসি, একটু ফাঁক করে দিলাম। এটাকে যেহেতু গ্রিন স্ক্রিন আছে, আমাদের গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। আমরা এইখানে থাকা অবস্থায় গ্রিন স্ক্রিনটা রিমুভ করি। গ্রিন স্ক্রিন রিমুভ করবো কেমনে, আমরা ভিডিওতে যাব, ভিডিও, এই যে ভিডিওতে কাট আউটে যখন গেলাম, এখানে ক্রোমা কি আছে, এই ক্রোমা কিটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একটা আই ড্রপার আসছে, এই আই ড্রপারটাকে নিলাম, নেওয়ার পর কী কালার আমরা বাদ দিতে চাই, গ্রিন কালার বাদ দিতে চাই। তো গ্রিন কালারের উপরে রেখে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে গ্রিন কালার সিলেক্ট হয়েছে, এবং এখান থেকে আমরা যখন এদিকে টানবো, গ্রিন কালারটা আসলে লাইট হয়ে থাকবে, গ্রিন কালারটা লাইট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, আমরা এটাকে আরো দিকে আসি। এখানে একটা বিষয় আছে কি, এটাকে এই লালের অংশ যেখানে আছে, লালটাকে কিন্তু পুরোপুরি লাল দেখাচ্ছে না। তাহলে আমরা কিন্তু লালটাকে আর একটু লাল করা যায় কিনা, যদি এখানে আসি, লালটাকে যদি বাড়াই দিই, টকটকা লাল হয়ে গেল, তাই না? হলুদ যদি বাড়াই, হলুদ একটু বাড়ানো যেতে পারে লালের মধ্যে। এখন যদি আবার প্রথম থেকে আসি, লাল অংশটা একদম পুরোপুরি লাল হয়েছে। তো এখন এটাকে আমরা এটা তো মিডিলে রাখবো না, এটাকে ছোট করি, ছোট করে আবার এই মিডিলেই নিয়ে আসি, এখান থেকে প্লে করবে মিডিলে। তো এখন যদি এখান থেকে প্লে করি, দেখা যাক কি হয়। এই হয়ে গেল আমাদের এটা। তো এই ভিডিওটার মধ্যে এই উপরের অংশটা আমাদের হলো বারবার আমরা যদি জানতে চাই, তাহলে করবো কি, এই দুইটাকে ধরবো, আমরা এই দুইটাকে গ্রুপ করে ফেলতে পারি। রাইট মাউস ক্লিক করলাম, এই যে গ্রুপ, আবার Ctrl+G চাপ দিলেও গ্রুপ হইতো। তো
আচ্ছা আনডু দেই, এখন দেখাই আমি গ্রুপ ছাড়া আছি, এটাকে যদি টান দেই সে একা চলে আসছে, আবার আনডু দেই। তো এটাকে যখন আমরা গ্রুপ করব কন্ট্রোল জি, এখন কি হবে, এটাকে যদি টান দেই দুইটা একসাথে আসছে, কারণ তাকে আমরা গ্রুপ করে ফেলছি। তো এখন এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, এখান থেকেও কপি করতে পারি। তো এটাকে আর একটু দূরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিলাম। তো এই জিনিসটা আমরা দুইটা জায়গার মধ্যে পেস্ট রাখলাম। তো এটাকে যদি আর একটু দিকে চাপায় দিই, তো এখানে এসে আমরা আরেকবার পেস্ট করতে পারি। তো মানে এই জিনিসটা আমাদের হলো 3 বার আসবে, 3 বার যাবে এই জায়গাটুকুর মধ্যে। তো মোটামুটি ভিডিও আমাদের শেষ, ভিডিওর লেন্থ শেষ পর্যন্ত আসলাম, কত আসছে 59.09 সেকেন্ড। তার মানে আমরা হচ্ছে 1 মিনিটের নিচেই আছি। ওকে, তো এখন আবার ভিডিও সেভ দেওয়ার পরে আমরা টাইমটা খেয়াল করবো এটা কি 1 মিনিটের নিচে আছে কিনা। কারণ ভিডিও সেভ দেওয়ার পরে আবার অনেক সময় দশমিক সামথিং অনেক সময় লেন্থ বেড়ে যায়, কেন বারে আমি জানি না, কিন্তু আমার দ্বারা এরকম হয়েছে যে একটু বেড়ে গেছে অনেক সময়। আচ্ছা এটা কি বানাইলো, এটাই তো খেয়াল করলাম না। এটা হচ্ছে এটা একটা মাথার ব্যান্ড, মানে ওই যে চুলের ব্যান্ড সম্ভবত, না এটা কি বলে নাম, ব্যান্ডই হবে হয়তো। আচ্ছা, তো আমি ভিডিওটা সেভ দিই। তো ভিডিওটা সেভ দেওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে, আমরা এই ভিডিওটা পাবলিশের সময় যে টাইটেলটা দিব ওই টাইটেলটাই ভিডিওটার মধ্যে, ভিডিও সেভের সময় ওই নামটা রাখার জন্য। হুবহু না হলেও আংশিক যেন থাকে, যেন মনে হয় যে এই টাইটেলের জন্যই এই ভিডিওটা বানানো হয়েছিল। কারণ সাধারণত আমরা করি কি, আগে ভিডিও বানাই, তারপরে হচ্ছে টাইটেল খুঁজি, কিওয়ার্ড খুঁজি, ডেসক্রিপশন খুঁজি। কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিও হোক, আর্টিকেল হোক, সবগুলোই তো কন্টেন্ট। কন্টেন্টের জন্য আগে করতে হয় কি, আগে কিওয়ার্ড খুঁজতে হয়, আগে কিওয়ার্ড রেডি হয়, পরে ওই কিওয়ার্ডের উপর বেস করে একটা টাইটেল তৈরি করতে হয়। একটা হলো মেইন কিওয়ার্ড, তো মেইন কিওয়ার্ডটার উপর বেস করে একটা টাইটেল তৈরি করতে হয়, ওই টাইটেলটাকে উপর ডিপেন্ড করে ভিডিও তৈরি করতে হয়। তো আমরা যেটা করি, ভিডিও তৈরি করার পর চিন্তা করি যে কি টাইটেল দিব। তো পুরাটাই উল্টা হয়, যার কারণে আমাদের হলো ভিডিওতে সফলতা একটু দেরিতেই আসে, আমরা পরে যা বুঝি এবং পরে কারেকশন করার চেষ্টা করি। তো আমি কিন্তু এটা করলাম কি 59 সেকেন্ডের ভিতরে আমার ওই যে লাস্টে যে এটা ইন্ড অ্যানিমেশন দিছি, এই অ্যানিমেশন সহ আমরা এটাকে সারলাম। তো এখন ভিডিওটা সেভ দিব। তো এক্সপোর্টে গেলাম, তো এক্সপোর্টে যাওয়ার সময় খেয়াল করলাম যে আমরা ভিডিওটা কোথায় সেভ দেবো, আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব। এখানে আমাদের এখানে ক্লিক করলে আমরা হার্ড ড্রাইভের যেখানে সেভ দিতে চাই সেখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি কোথায় সেভ দিতে চাই, এটা ডেস্কটপে একটা ফোল্ডার করে রাখছি, ওই ফোল্ডারটা সিলেক্ট করা আছে। এখানে এই টাইটেলের মধ্যে আমরা নাম দিয়ে দিব। এটা কি বানাইছে, এটা হলো চুলের ব্যান্ড বানাইছে। তো মেকিং এ হেয়ার ব্যান্ড বানান কি, আচ্ছা BAND দিই ব্যান্ড, ও মাঝখানে বড় করে চলে আসছে ব্যান্ড। তো এটা দিলাম। এখন এইটাকেই পরবর্তীতে হলো টাইটেলে যখন আমরা যাব ইউটিউবে পোস্ট করার সময়, তখন এইটাকে ফোকাস করে আমরা একটা টাইটেল দিব। আর এই যেখানে রেজলিউশন আছে, রেজলিউশন হলো 1080p আছে, 1080p ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে কিন্তু আরও রেজলিউশন বাড়াই দিতে পারি, সেটা ভিডিওর রেজলিউশনের কারণে ভিডিওর ওজন বাড়বে, সেভ হইতে দেরি হবে, আর অনেক কাহিনী আছে, আপলোড করতেও দেরি হবে। 1080p এনাফ আমাদের জন্য, ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য। ওকে, এক্সপোর্ট। তো এক্সপোর্ট হচ্ছে, তো এই ফাঁকে আমি একটা কথা বলে ফেলি। কথাটা হচ্ছে যে আমরা এই ভিডিওটার পরে আমরা অনেক সময় অনেক ইনফরমেটিভ ভিডিও বানাই, বা অনেক ধরনের ফ্যাক্ট ভিডিও, এটা সেটা ভিডিও যখন বানাই, তখন আমাদের অনেক ক্লিপের প্রয়োজন হয়।
তো সেই ক্লিপগুলো আমরা হচ্ছে পিক্সেল আছে, পিক্সাবে আছে, মিক্সকিট আছে, এরকম অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ফ্রি ক্লিপ নেওয়া যায়। তো আমরা সেখান থেকে ফ্রি ভিডিও ক্লিপ নেওয়ার পরে সেখানে তারা বলে রাখছে যে আমরা এটা হলো ফ্রি ইউজ করতে দিব, কোনো কপিরাইট দিব না। তো ওইখান থেকে নেওয়ার পরবর্তীতে আমরা কি করি, সেটা দিয়ে ভিডিও বানানোর পরে ইউটিউবে পাবলিশ করি। তো ইউটিউবে পাবলিশ করার পরে যেটা ঘটে, তো তারা তো এটা ফ্রি দিয়েছে, ইউটিউবে যখন পাবলিশ করলাম তখন ইউটিউবেও আমাকে কপিরাইট ক্লেম দেয় না, এটা ফ্রি জিনিস, কোনো সমস্যা নাই। ভিডিও পাবলিশ হইলো, ভিউ আসতেছে, আমার যদি মনিটাইজেশন থাকে ওই ভিডিও পারপাস দেখা যাচ্ছে যে হইলো ওই অ্যাকাউন্টে ডলারও জমতেছে। কিন্তু একটা সময় দেখা যায় কি ইদানিং এই জিনিসটা খুব বেশি হয়। তো কিছুদিন পরে দেখা যায় যে হলো রিইউজ কন্টেন্ট ক্লেম চলে আসছে। তো এই রিইউজ কন্টেন্ট যখন চলে আসে, এটা হয় যে এই যেই ফুটেজগুলো আমি ওগুলো এখানে ইউজ করেছি, ভিডিও ক্লিপগুলো এখানে ইউজ করেছি, তো ওগুলা হয়তো বা আরও কোনো চ্যানেলে আরও কোনো ব্যক্তি আমার আগে ইউটিউবের মধ্যে ওগুলো ইউজ করে আসছে, যার কারণে ইউটিউবের অ্যালগোরিদম দেখে যে এটা আমি হইলো অ্যালগোরিদম মনে করে যে আমি অন্য কারোর ভিডিওকে কপি করে নিয়ে চলে আসছি, কারণ এই সেম জিনিস আরেকজনের ক্লিপে আছে। ওদের প্রাইভেসি অ্যান্ড পলিসির মধ্যে বলা আছে কিন্তু অন্য জিনিস কপি করা যাবে না। তো তখন এটা রিইউজ কন্টেন্ট চলে আসে, এবং রিইউজ যখন কন্টেন্ট চলে আসে তখন মনিটাইজ চলে যায়, মনিটাইজ থেকে সাসপেন্ড হয়, ওদের যে মনিটাইজ পার্টনারশিপ প্রোগ্রাম আছে তো সেখানে সাসপেন্ড করে দেওয়া হয়। তো মনিটাইজ চলে যাওয়ার পরে তারপরে আবার হলো এটাকে বহুত ভিডিও সেভ হয়ে গেছে, আবার অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে তাদেরকে হলো বোঝাইতে হয় যে এটা আমারই কন্টেন্ট, সেটার জন্য হইলো আবার ভিডিও তৈরি করতে হয়, ভিডিও আপিল করতে হয়। তো ভিডিও আপিল করার পরে অনেকে আবার চ্যানেল ফেরত পায়, চ্যানেল বলতে মনিটাইজেশন ফেরত পায়, আবার অনেকে আর ফেরত পায়ই না, মানে ওইটা আর হয় না, পরে অন্যভাবে আবার অনেক দিন পরে 3 মাস পরে বা একটা নির্দিষ্ট টাইম দেয়, ওই টাইমের পরে তাকে হলো আবার আপিল করতে হয়, আবার আপিল করার পর সে আবার রিফিউজ হয়, আবার কোনো সময় সে পেয়ে যায়। তো এটা পরবর্তীতে পাবে কি না এটা তো বলা যাচ্ছে না। তবে আমি নেক্সট যে ভিডিওটা বানাবো ওই ভিডিওটা আজকে মূলত বানানোর কথা ছিল, তো আজকে আবার হইলো এখানে চলে আসলাম যে ওনাদের দেখানোর জন্য। তো ওই ভিডিওটা আমি দেখাবো আর কি কীভাবে এই রিইউজ কন্টেন্ট যে ক্লেমটা আছে এই ক্লেমটা কিভাবে আমরা হইলো স্কিপ করতে পারি। তো ওইটার জন্য আমি একটা ভিডিও 2-1 দিনের মধ্যে পাবলিশ করব, যে ওটা করলে দেখা যাবে যে আমাদের চ্যানেলগুলা ওই রিইউজ কন্টেন্ট যে ক্লেমটা আছে ওইটার আওতার মধ্যে ম্যাক্সিমামই সুযোগ থাকবে, যেন আরও যেন ওরকম পড়বে না আর কি। তো এখানে আরেকটা ভিডিওর মধ্যে আমরা একটা ভুল করেছি, এই যে ভিডিওটা যে মেশিনটা দেখে মনে হচ্ছে এই মেশিনটা রাইটভাবে নাই, মেশিনটা হইতে পারে যে মেশিনটা উল্টা হয়ে গেছে, মেশিনটা আসলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য এটা হলো মিরর চলে আসছে। তো আমরা এই ভিডিওটাকে করতে পারি, এখানে যেহেতু ভুল হয়ে গেছে তো এটাকে আমাদের উল্টায় দেওয়া উচিত। তো উল্টায় দিলে কি হবে, উল্টায় দিলে এইভাবে থাকলে সমস্যা নাই, তবে উল্টায় যদি দিতে হয় আমরা কি করব, এই সবগুলা কন্টেন্ট বা শুরুতেই কাটাকাটির আগেই কন্টেন্টগুলোকে ধরবো, ধরো প্রথমে কন্টেন্টটাকে উল্টায় নিব, ভিডিওটাকে উল্টায় নিব, দেন পরবর্তীতে আমরা হচ্ছে এটাকে এডিট করব। তো এখন একটু উল্টায় দেখি, কন্ট্রোল চাপ দিয়ে সবগুলাকে ধরার ট্রাই করি, সবগুলাকে ধরার ট্রাই করতেছি আমি। এই সবগুলোকে মোটামুটি ধরা হয়ে গেছে। এখন এই জায়গায় এখানে একটা বাটন আছে মিরর বাটন, তারপরে একটা বাটন আছে রিভার্স বাটন। এই রিভার্স বাটনটা দিয়ে কি হয়, এটা হলো রোটেট বাটন। তো এই রিভার্স বাটনটা দিয়েও আমরা একটা ভিডিও দেখাবো, এই রিভার্স বাটন দ্বারা মজার খেলা হয়। আচ্ছা, আমরা এই মিররে যদি একটা ক্লিক করি সবগুলো উল্টে যাওয়ার কথা, উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে দেখি এই যে এখন দেখা যাচ্ছে আমরা বাম পাশ দিয়ে করছি। তো এই উল্টায় যাওয়ার কারণ হলো কি, এখন হলো যে এই পজিশনটা কিন্তু মিডিলে নাই, এটাকে আবার পজিশন করতে হবে। তো যেহেতু ভিডিওটা সেভ দিয়ে ফেলছি আপাতত এই উল্টাই থাক, আর পরবর্তীতে যখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করা হবে তো তখন খেয়াল রাখবেন ভিডিওটা শুরুতেই
একেবারে সবার প্রথম কাজ হবে হলো মিরর দিয়ে উল্টায় নেওয়া, তারপর এটা কাটা ছিটা যা করবেন পজিশন ঠিক করবেন, করে তারপরে ভিডিওটাকে পুরোটা কমপ্লিট করবেন। তো আশা করি আগের ভিডিও যেগুলো ছিল ওই ভিডিওগুলোর মধ্যে টুকটাক কিছু ভুলভ্রান্তি যদি থেকে থাকে, আমার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে কিছু কারেকশন হয়তো করা পসিবল হবে। তো আজকের এই ভিডিও আমাদের এই পর্যন্তই। তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।